আচ্ছা, ওকে, দেখো আমরা পরিসংখ্যানের প্রথম পার্টে আমরা এই তত্ত্ব উপাত্ত এই চ্যাপ্টারের আমাদের আজকে প্রথম ক্লাস নাকি? প্রথম ক্লাসে প্যাটার্ন 1, যেহেতু আমাদের এই পরিসংখ্যান করার অভিজ্ঞতা মানে তত্ত্ব উপাত্ত করার অভিজ্ঞতা কোন ক্লাসে হয়েছে? আমাদের ষষ্ঠ শ্রেণীতে একবার হয়েছে। তো সপ্তম শ্রেণীতে আমরা আলোচনার পরে আমরা মূলত প্যাটার্ন 1 এর 3টা প্রশ্ন এখানে দিছি, একটা অলরেডি আমরা করে ফেলছি। এটা তোমরা জানো সবাই। কি করছি আমরা বলো তো? বলো এটা কি করছি? উপাত্তগুলোর গড় নির্ণয় করছি, মানে সাধারণ গড়। তো গড়ের আমরা যে সূত্রগুলা জানি, আমরা ছোটবেলা থেকেই সূত্রগুলা শিখে আসতেছি। এর মধ্যে একটা সূত্র ছিল গড়ের কি? রাশিগুলোর যোগফল বা রাশির সংখ্যা। তাহলে এখানে আমরা 20টা উপাত্ত অবিচ্ছিন্নভাবে অবিন্যস্তভাবে সাজানো আছে নাকি? আমি শুরুতে উপাত্তগুলোর কি বের করছি? যোগফল। যতগুলো উপাত্ত আছে একদম সবগুলাকে আমরা যোগ করে দিব, পাশাপাশি যোগ করব। যোগ করার পরে আমরা যোগফলটা কত পাইছি? 265। কত পাইছি? আর গুণে দেখলাম এখানে উপাত্তের সংখ্যা কয়টা? 20টা। তাহলে আমাদের উপাত্ত সমূহের যে গড় করব আমরা, এই গড়ের সূত্র জানি কি আমরা বলতো? উপাত্ত সমূহের যোগফল আর উপাত্তের সংখ্যা। উপাত্ত সমূহের যোগফল আমরা পাইছিলাম কত? 265। আর উপাত্তের সংখ্যা ছিল কত? 20। তাহলে আমরা গড় পাইলাম কত? 13.25। 13.25। দশমিকের পরের ডিজিট গুলা সিঙ্গেল বলতে হয়, মনে থাকবে? আমরা অনেকে বলে ফেলি 13.25, বলা যাবে? কি বলবা? 13.25। মানে দশমিকের পরে যত ডিজিট আসবে এগুলা সিঙ্গেল বলবো আমরা, 2, 5, 1, 5 এই টাইপের। আচ্ছা, যাই হোক, আই থিঙ্ক তোমরা কয়ের যে প্রশ্নটা এটা বুঝছো না? আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন খয়ে কি বলছে দেখো তো? কি বের করব? মদ্যক বের করব। উপাত্ত সমূহের মদ্যক বের করব। ছোট লেখা দেখা যায় তো? আচ্ছা, ওকে। তো চলো আমরা মদ্যক করি। মদ্যক মানে কি? মাঝে নাকি? মাঝে। উপাত্তগুলোকে সাজানোর পরে যে সংখ্যাটা একেবারে মাঝে থাকে সে হচ্ছে মদ্যক। যেমন এক বেঞ্চে মনে করো তোমরা 3 জন বসে আছো, যেমন এই বেঞ্চে 3 জন আছে। এই বেঞ্চে কয়জন আছে? তাহলে এই 3 জনের মাঝখানে কে আছে? তাহলে সবাই হচ্ছে কি? আবার দেখো এই বেঞ্চের দিকে তাকাও, ছেলেদের বেঞ্চে সবটা পুরোটা একটা বেঞ্চ কাউন্ট করলে এখানে কয়জন আছে? এরা 6 জন। মাঝখানে যে আছে সে কি? মদ্যক। তাহলে তোমরা বলো তো এখানে মাঝখানে কে আছে? একজন না দুইজন? একজন না দুইজন? দুইজন। কে কে? জিহাদ আর সাবিরুল নাকি? তাহলে এই দুইজন কি আর মদ্যক হবে? আমি তো মদ্যক একজন নেব। হ্যাঁ, ঠিক আছে, দুইজনকে নিব। প্রথমত এই দুইজনের আমরা কি করব? যোগ করব। যোগ করে 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে যেটা আসবে সেটা কি? মদ্যক। কি বলছি বুঝছো? তাহলে আমার হাতে আঙ্গুল কয়টা? 5টা। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে আমি যদি এখানে আমি বলি যে মদ্যক কে? মদ্যক হচ্ছে সে। এই আঙ্গুলটার নাম কিন্তু মধ্যমা। এটার নাম কি? মধ্যমা। এই জন্যই মধ্যমা আসছে, মধ্যমা থেকে মদ্যক, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এখানে মদ্যক বের করব। এই উপাত্তগুলোকে মদ্যক করার ক্ষেত্রে মাথায় রাখবা, উপাত্তগুলোকে শুরুতে আমাকে বিন্যস্ত করতে হবে। কি করতে হবে? বিন্যস্ত করার 2টা নিয়ম। একটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম, আর একটা কি? মানের অধক্রম। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। আর অধক্রম মানে কি? বড় থেকে ছোট। তাহলে আমি শুরুতে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা মানের অধক্রমে। আচ্ছা, কোনটা তোমাদের জন্য সহজ মনে হয়, ঊর্ধ্বক্রম না অধক্রম? ঊর্ধ্বক্রমটাই সহজ, মানে ছোট থেকে বড়। তুমি লেখো উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। আচ্ছা বলো, তোমরা বলো, আমি সাজাই। সব থেকে ছোট সংখ্যাটা কত এখানে? 7। 7-এর চেয়ে আর ছোট নাই? 5 আছে তো। কোথায় আছে 5? এই যে 5। তাহলে 5 আমি নিলাম। 5 একাধিক থাকলে একাধিক নিবা। 5 কি একটার বেশি আছে?
এরপরে কত? এই যে 7, এই যে 7 নিলাম। 7 কি একাধিক আছে? 7 এর পরে 8 আছে, দেখো এই যে 8, এই 8 নেই আমরা, 8 নিলাম। 8 এর পরে 9 কয়টা আছে? একটা, দুইটাই নিবা, 9 9। তারপরে 10, 10 কয়টা আছে? একটা, আর এই পাশে একটা, কয়টা হলো? দুইটা, 10 দুইটা। তারপরে 11 আছে নি? এই যে 11 আছে, কয়টা? একটা হলো একটা, 11। 11 পরে 12 আছে? 12 কয়টা আছে? শুধু একটা, এই যে 12। এরপরে 13 নাও, 13 কয়টা আছে? এই যে 13। তারপরে 14 আছে, 14 নিলাম। তারপরে 15 কয়টা গণ? 15 সম্ভবত 3টা, দেখো 3টা। কিভাবে? এই যে 1 2 3, 15 কয়টা? 3টা, 14 ছিল একটা, তাহলে 15 আমরা 3টা লিখে ফেলছি। এরপরে 16 কি আছে? নাই, 17 আছে দুইটা, দেখো এই যে এখানে একটা 17, এইখানে একটা 17, তাহলে 17 কয়টা? এই যে নিলাম 17 17। 18 কয়টা? নিলাম একটা, 18। কোথায় আছে? 18। 19 কে আছে? এই যে 19, 19 কয়টা? এই যে 19 একটা, আর 20 আর আছে নি? 21 তো আছে, 21 কয়টা? একটা, এই যে 21 আর এই যে 20। দেখো আর কোনো কিছু বাদ নাই। পরীক্ষার খাতায় তুমি কাঠ পেন্সিল দিয়ে এইভাবে বৃত্ত ভরা মানে গুল করতে পারো, অথবা একটা চিহ্ন দিয়ে রাখতে পারো যেটাকে তুমি কাউন্ট করছো। ওকে, দেন এখানে উপাত্তের সংখ্যাটা গুনে দেখো কয়টা? উপাত্তের সংখ্যা গণত কয়টা? কয়টা? উপাত্তের সংখ্যা কি দিয়ে প্রকাশ করি আমরা? n। কি দিয়ে? n। কত? 20। আচ্ছা 20 কি জোর না বিজোড়? জোর। তাহলে আমরা বুঝলাম যে এটা জোর সংখ্যার জন্য সূত্র আমরা করব। দেখো মধ্যকের সূত্র কয়টা? একটা জোর হলে আরেকটা, কথা বলে, একটা কি হলে আরেকটা কি হলে? বিজোড় হলে। তাহলে জোরের বেলায় একটা সূত্র, বিজোড়ের বেলায় একটা সূত্র। এখন এই 20 সংখ্যাটা কি জোর না বিজোড়? জোরের জন্য আমরা মধ্যকের সূত্র লিখি, যে আমরা জানি, আমরা জানি। আমরা কার সূত্র লিখবো বলো তো? মধ্যকের। কার সূত্র? মধ্যক। এই যে মধ্যক। আচ্ছা তোমরা কি সূত্রটা জানো? কে জানো? জোরের বেলায় একটা সূত্র, বিজোড়ের বেলায় একটা সূত্র। তো জোরের সূত্রটা কি? n/2 তম পদ। n/, বলো, n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে মধ্যকের জোর হলে সূত্র। আর বিজোড়ের সূত্রটা কে পারবা বলো তো? বিজোড়ের বেলায় কি হবে? n+1/2 তম পদ। ঠিক আছে, তাহলে এখানে জোর হওয়াতে সূত্র এটা লিখছি আমরা। আচ্ছা এবার তোমরা একটু মান বসাও, বলো n এর মান কত? 20। তাহলে তুমি লিখবা 20 ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস, আবার n এর মান কত? 20 ডিভাইডেড বাই 2 প্লাস কত? 1 তম পদ, নিচে কত? 2। ওকে, এই পর্যন্ত কি সবাই বুঝছো? আচ্ছা এবার আমি এই পাশে লিখি, চলো এবার দেখো 20 এর 2 দিয়ে ভাগ করলে কত? 10। তাহলে 10তম পদ আমরা কি লিখতে পারি? 10তম পদ লিখলাম, যে 10তম পদ, 10তম পদ যোগ, এরপরে দেখো তো 20 এর 2 দিয়ে ভাগ করলে কত? সবাই রেসপন্স করো। 20 এর 2 দিয়ে ভাগ করলে কত? 10 যোগ 1, তাহলে কত হইলো? 11। 11তম পদ আমি এখানে লিখবো, 11তম পদ, 11তম পদ ডিভাইডেড বাই 2। এবার তুমি আমাকে এইখান থেকে মানে এই সংখ্যাগুলো থেকে 10তম পদ আর 11তম পদ বের করে দাও। চলো আমরা এখান থেকে গণনা শুরু করি।
1 2 3 4 5 6 7 8 9 10, 10 আর 11, তাহলে এই 10ও লাগবে, 11তম পদও লাগবে, ঠিক না? এবার বলো তোমরা 10তম পদরা কত? 13 যোগ 11তম পদরা কত? 14 ডিভাইডেড বাই কত? 2। ওকে, 13 আর 14 যোগ করো, 13 আর 14 যোগ করলে কত হয়? 27। কত হয়? নিচে কত? 2। 27 এর 2 দিয়ে ভাগ করলে 13.5। এটাই উত্তর, উত্তর এটা। তাহলে আমরা কিন্তু পাইলাম মধ্যক 13.5। মধ্যক কত? 13.5, 13.5। এটা হচ্ছে জোর হলে। কি হলে? জোর হলে। যদি বিজোর হইতো তাহলে কি হইতো সেটা আমরা দেখাবো। আগে তোমরা জোরেরটা করে ফেলো সবাই। কার কোনো প্রশ্ন আছে কিনা বলো? এটা আমরা কি আগে করি নাই কখনো? অবশ্যই করছি। এখন আমরা আবার নতুন করে করলাম। দেখো, মধ্যক করার ক্ষেত্রে আমি আগেই বলছি তুমি এটাকে সাজানো লাগবে। অনেকে আছে এলোমেলো ভাবে এইখান থেকে যদি গণতা, এখান থেকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তুমি কত নাম্বার পদ? 10। 10 নাম্বার পদরা এসে কত পড়তো? 17 পড়তো। তাহলে মধ্যক হইতো? তাহলে আমাকে আগে সাজাইতে হবে। কি করতে হবে? সাজাইতে হবে। সাজানোর প্রক্রিয়া কয়টা? দুইটা। একটা মানের ঊর্ধ্বক্রম, আরেকটা মানের অধক্রম। আমরা সাজাইছি কিভাবে? মানের ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে আমি ছোট থেকে বড় সাজানো পরে তারপরে আমি সূত্র অ্যাপ্লাই করছি। যেহেতু আমার উপাত্তের সংখ্যাটা কত আসছে বলতো? কত আসছে? n এর মান কত আসছে? 20। 20 কি জোর না বিজোর? জোর। জোরের জন্য এক সূত্র, আবার বিজোরের জন্য আরেক সূত্র। তো জোরের জন্য সূত্র হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই n এর মান কত? 20। 20/2 আর 20/2 প্লাস 1। 20/2 মানে 20 এর 2 দিয়ে ভাগ করলে কত? 10, তথা 10 তম পদ। আর 10 এর 1 এ কত? 11, 11 তম পদ ডিভাইডেড বাই 2। ঠিক আছে? এভাবে আমরা মধ্যকটা করব। একটু তুলে ফেলো, ঝটপট তুলে ফেলো। আমরা এর পরেরটাতে যাচ্ছি, তোমরা একটু তুলে ফেলো। আচ্ছা, এখন তুলছো তোমরা সবাই? আচ্ছা, আমরা কি করলাম? মধ্যক বের করলাম। কার ক্ষেত্রে? কার ক্ষেত্রে? জোরের ক্ষেত্রে না বিজোরের ক্ষেত্রে? জোরের ক্ষেত্রে। আচ্ছা, এখন যদি বিজোর হইতো, এই বিজোর হইতো, তাইলে আমরা একটা সংখ্যা ধরো বাদ দিয়ে দিই। ধরো এই সংখ্যাটা নাই, ধরো 21 সংখ্যাটা নাই, তাহলে এদিক থেকে 21 বাদ যাইতো, ঠিক কিনা? আমি যদি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইতাম তাহলে আমরা ঠিক এরকম কিছু একটা পাইতাম, ঠিক না? কথা বলো। আচ্ছা, এই সংখ্যাগুলো একটু মুছে দিই। 13 14, 13 আর 14। আচ্ছা, ওকে। এখন গণত সংখ্যা কয়টা? 20টা হয় না 19টা হয়? 19 হয়। তাহলে আমি যদি এখানে 19 লিখি, 19, এই 19 কি জোর না বিজোর? বিজোর। পাশে এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখে দিও যে বিজোর। এখন আসো, বিজোর হলে কি সূত্র এটা হবে? সবাই দিকে তাকাও। বিজোর হলে কি এই সূত্রটা হবে? এটা কার ক্ষেত্রে হয়? জোরের ক্ষেত্রে হয়। বিজোর হলে কিন্তু সূত্র একটু চেঞ্জ হবে। সূত্রটা কি একটু দেখো, এরকম একটু চেঞ্জ আসবে। আমরা এটা মুছে দিলাম। কে জানো বলো? n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। তম পদ এত তম পদ। ওকে, এবার n এর মান কত বলো? 19 না? 19 যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদ। 19 আর 1 এ যোগ করলে কত? 20 বাই কত? 2 তম পদ। তম পদ। আচ্ছা, 20 এর তুমি 2 দিয়ে ভাগ করলে কত? 10 তম পদ। কত তম পদ? 10 তম পদ। মধ্যক। 10 কিন্তু মধ্যক না। 10 কি মধ্যক না? 10 তম পদ। 10 তম মানে কি? সিরিয়ালে 10 নাম্বার পদরা, মানে এখানে সিরিয়ালে 10 নাম্বার পদরা যা আসবে সেটাই হবে মধ্যক। আমি তো গণি 1 2 3 4 5 6 7 8 9 10। 10 কত হইছে রে? 10 তম পদ কিন্তু 13। কত? 13। এখানে আর প্রায় লেখার দরকার পড়বে না। তাহলে এখানে মধ্যক হইছে কত? 13। কত? 13। আশা করি বুঝতে পারছো। এইখানে এটার মধ্যক হইছে 13। এটা উত্তর। তোমরা কি মধ্যক নির্ণয়টা সবাই বুঝছো? কথা বলো, বুঝছো? বাকি কি? প্রচুরক। আমরা প্রচুরক করব। বাকিটা তুলে ফেলো সবাই। তুলো। হ্যাঁ, তুলতে হবে না?
আচ্ছা আসো, এবার আমাদের বের করা লাগবে কি প্রচুরক। দেখো প্রচুরক নামটার মধ্যে কিন্তু বোঝা যায় যে আসলে কি করা লাগবে। প্রচুর কথাটা না শুনছো তো, প্রচুর মানে কি বেশি, খুব বেশি। এখানে অনেকগুলো সংখ্যা আছে, কিন্তু কিছু কিছু সংখ্যা আছে বেশি পরিমাণে আছে, বেশি বেশি আছে। যে সংখ্যাটা সবচেয়ে বেশি থাকবে সেটাই প্রচুরক। আমি কি বুঝাতে পারছি? মানে এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি থাকবে সেটাই হচ্ছে কি প্রচুরক। প্রচুরক করার জন্য উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর প্রয়োজন নাই, তুমি সাজাইতে চাইলে কোনো অসুবিধা নেই। আমি বুঝাইতে পারছি কি বলছি? আমি এখানে যদি প্রচুরক করতে চাই আমাকে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাইতেই হবে এমন কোনো কথা নাই, না সাজিয়েও করতে পারো। আর তুমি যে সাজাইতে চাও স্যারের কোনো আপত্তি নেই, তোমার জন্য সুবিধা হবে, বুঝতে পারবা কোনটা কতবার আছে। যেমন আমি সাজানোর পরে তুমি খেয়াল করো, আমি যে সাজাইলাম, সাজানোর পরে আমার জন্য এখন খুঁজে বের করা খুব ইজি যে কোন সংখ্যাটা কতবার আছে। ধরো আমি এই যে সাজাইছি, দেখো এখানে বা উপাত্ত সমূহের মধ্যে কোন সংখ্যাটা কতবার আছে আমরা লিখব। সবচেয়ে বেশি আছে কত দেখো তো 15। 15 সংখ্যাটা আছে কতবার? 15 সংখ্যাটি, যে 15 সংখ্যাটি আছে কয়বার বলো তো? 3 বার। কয়বার? খেয়াল করো, 15 সংখ্যাটি আছে কয়বার? 3 বার। এরপরে আমি দেখেছি 9 আছে কয়বার? 10 কয়বার? 17 কয়বার? তাহলে 17 সংখ্যাটি আছে, 9 সংখ্যাটি আছে, 9 থেকে লেখো যে 9 সংখ্যাটি আছে কয়বার? 2 বার। 17 10 আছে কয়বার? 10 সংখ্যাটি আছে কয়বার? 2 বার। আর 17 আছে কয়বার? কয়বার বলো? 2 বার। আর কোনটা আছে যে ডাবল বা বেশি? বাকি সংখ্যাগুলো একবার, বাকি সংখ্যাগুলো একবার করে রয়েছে। বাকি সংখ্যাগুলো কয়বার করে আছে বলো তো? একবার, একবার করে আছে। তার মানে আমি এখান থেকে বুঝে গেলাম যে 15 সংখ্যাটি আমাদের সর্বাধিক কয়বার আছে? 15 সংখ্যাটি, অর্থাৎ 15 সংখ্যাটি 15 সংখ্যাটি সর্বাধিক কয়বার আছে? 3 বার। সর্বাধিক 3 বার আছে। সুতরাং এক কথা শোনো, প্রচুরক, প্রচুরক তাহলে কত হবে বলো তো? প্রচুরক 15। প্রচুরক 15। এদিকে তাকাও, কোন সংখ্যা যদি একাধিকবার না থাকে বা বেশি সংখ্যক বার না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি নাই? কোনো প্রচুরক নাই। ধরে নাও যে এই 15 সংখ্যাটা ছাড়া বাকি 9 আছে 2 বার, 10 আছে 2 বার, 17 আছে 2 বার, বাকি সংখ্যাগুলো একবার। তাহলে তুমি যদি বলতে চাও তাহলে প্রচুরক এই সবাই 9 10 17। আবার যদি দেখো কোনো সংখ্যায় বেশি নাই, 2 বার নাই, কোনোটা সবগুলো একবার একবার করে আছে, তার মানে এখানে কি নাই? কোনো প্রচুরক নাই। বাট এই অঙ্কটাতে কি প্রচুরক আছে নাকি নাই? কত প্রচুরক? 3 না, প্রচুরক তো 3 না, প্রচুরক 3 না, প্রচুরক 15। 15 সংখ্যাটা 3 বার আছে, এটা 4 বারও থাকতে পারতো, 5 বারও থাকতে পারতো। তাইলে প্রচুরক মানে উপাত্ত সমূহের মধ্যে যতগুলো উপাত্ত থাকবে উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যাটা সর্বাধিক বার আছে, সবচেয়ে বেশি বার আছে, সেটাই হচ্ছে কি প্রচুরক। তাহলে আমার এই অঙ্কটার মধ্যে 15 সংখ্যাটা সর্বাধিক কতবার আছে? 3 বার আছে। তাহলে প্রচুরক কি 3 না 15? 3 না 15? 15। ঠিক আছে, তুলো সবাই।